নতুন তরুণরা রাজনীতিতে আসা, তারা নিজেদের দল করুক বা অন্য না, আমাদের সব দলে এসে সম্পৃক্ত হোক, কোনো থ্রেট মনে করি কিনা? না ভাই, 2 নম্বরই পথে রাজনীতি করতে এসে কোনো দল আজ পর্যন্ত বড় থ্রেট হয়নি, আগামীতেও হবে বলে আমরা মনে করি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এখনো ওতপ্রোতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পৃক্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে রাজনৈতিক দলটা গঠিত হতে পারে, যদি তারাও এখনো পুরোপুরিভাবে পরিষ্কার করেনি কিন্তু যে আসলে হতে পারে কিনা, কিভাবে হতে পারে। তারা মাঝখানে রাজনৈতিক দলের কথা বলেছে, তারপর রাজনৈতিক শক্তির কথা বলেছে, তো তারাও এখনো পরিষ্কার করেনি। তবে যদি সেটার মাধ্যমে হয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে এখনো সরকারের পৃষ্ঠপোষকতায় বা সম্পৃক্ততায় কাজ করছে, এটা অত্যন্ত দুঃখজনক হবে যদি এটার মাধ্যমে ডিরেক্টলি একটা পার্টি ফরমেশন হয়। কারণ তখন সেটার বাকি যা ক্যারেক্টারিস্টিক্স থাকবে সেটাকে, ওই ক্যারেক্টারিস্টিক্সগুলো আলা পার্টিকেই আমরা নর্মালি এই কিংস পার্টি ধরনের নামকরণ করে থাকি। এটা অত্যন্ত দুঃখজনক হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এখনো ওতপ্রোতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পৃক্ত। এখন যদি ওতপ্রোতভাবে সম্পৃক্ত থাকে, এটা যখন রাজনৈতিক দলে পরিণত হবে, সেটাও ওতপ্রোতভাবে সরকারের সাথে সম্পৃক্ত থাকবে, তো সেটা অত্যন্ত দুঃখজনক হবে। সেটা আগামী রাজনীতি বা গণতন্ত্র প্রচারের জন্য মন্দ বয়ে নিয়ে আসবে বলে আমরা মনে করি। বাকি আপনি দ্বিতীয় কথাটি কি বললেন যেন? সমর্থন দিবে কিনা? না, সমর্থনের কথা কিন্তু বললাম যে সমর্থন দিবে বলে আমরা মনে করি এবং সমর্থন দেওয়াটা খুব মন্দা হবে। হুমকি বলে মনে করি কিনা? না, আসলে ভোটের মাঠে এটাকে আমি বড়ভাবে হুমকি হিসেবে দেখি না। তবে এই যে ভালো যে পসিবিলিটিগুলো তৈরি হচ্ছিল, নতুন তরুণরা রাজনীতিতে আসা, তারা নিজেদের দল করুক বা অন্য না, আমাদের সব দলে এসে সম্পৃক্ত হোক, বাট এই যে নতুন একটা পসিবিলিটি তৈরি হচ্ছিল, যেটার মাধ্যমে একটা অপটিমিজমের তৈরি হচ্ছিল যে জনগণের বিভিন্ন সেক্টরের আরও অপশনস তাদের হাতে চলে আসবে। কারণ গণতান্ত্রিক অধিকার মানেই কিন্তু অপশনসের অধিকার, যেন আপনি এই পার্টিকে দিব না ওই পার্টিকে দিব, কোনটা আমার জন্য বেশি কাজ করবে, এই যে এই অপশনসের অধিকার, সেটা ক্ষীণ হয়ে আসবে। তাছাড়া কোনো থ্রেট মনে করি কিনা? না ভাই, 2 নম্বরই পথে রাজনীতি করতে এসে কোনো দল আজ পর্যন্ত বড় থ্রেট হয়নি, আগামীতেও হবে বলে আমরা মনে করি না। অনেকে অনেক ধরনের ধোঁয়াশা সৃষ্টি করার মতো কথা বলেছেন, হয়তো না বুঝেই বলেছেন বা না ধোঁয়াশা সৃষ্টি করার চিন্তা করে বলেননি, বাট ধোঁয়াশাটা সৃষ্টি হয়েছে। সো প্রথমত আমরা পরিষ্কার করি যে আমরা কাজ করছি গণতান্ত্রিক সরকার নিয়ে আসবার জন্য। নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার আসবে। বাকি কে কি চায় বা কে কি বলছে, এটা আমাদের মাথা ব্যথা না। আমরা জনগণের জন্য যে কাজ করতে চাই, যেটা আসলে গণতান্ত্রিক সরকার বা এই যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, যেই মানে যেই বিশ্বাস নিয়ে বাংলাদেশ দেশ হিসেবে স্বাধীন হয়েছে, যে বিশ্বাস নিয়ে আমরা রাজনীতিতে এসেছি, যে বিশ্বাস নিয়ে প্রত্যেকটা নাগরিক বাংলাদেশের নাগরিকত্ব নেয় আমাদের নোবেল কনস্টিটিউশনের আন্ডারে, সেই বিশ্বাস গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী সরকার, সেই দিকে আমরা, সেই পথে আমরা হাঁটছি। এর বাইরে আপনি যখন জাতীয় সরকারের কথা বলেন, জাতীয় সরকার কি, মানে এটার কোনো বেসিক ডেফিনেশন নেই। আগামীতে আমরা যেটা চাইছি, এবং এটা মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন বা এই যে আমরা এক দফা আন্দোলনে যারা ছিলাম, এই হাসিনা বা এই আওয়ামী লীগের এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলনে যারা ছিলাম, আমরা সবাই এক জায়গায় একমত হয়েছি যে আগামী যে গণতান্ত্রিক সরকারটা হবে, সেই গণতান্ত্রিক সরকারটা আমরা চেষ্টা করব যেন আমরা সবাই মিলে একটা জাতীয় রূপকরণ দিতে পারি, ইন দ্য সেন্স যে প্রত্যেকটা পলিটিক্যাল বড় স্টেক হোল্ডার যেন ওই সরকারের একটা অংশীদার হয়। শুধু একটা দল বা দুটা দল নির্বাচনে অনেক সিট জিতলো আর অন্য কেউ অংশীদার হলো না, যেখানে আন্দোলন বা সব কিছুতে সবাই একত্রিত ছিল। সো এই যে আন্দোলনে আমরা যে ঐক্যটা সৃষ্টি করতে সক্ষম হয়েছিলাম, সামনের সরকারেও যেন সেই ঐক্যটা আমরা ধরে রাখতে সক্ষম হই, তার জন্য নির্বাচনের পর জনগণের ম্যান্ডেট নিয়েই আমরা একটা জাতীয় রূপরেখা দিতে চেষ্টা করব সরকারে। আগামীতে একটা গণতান্ত্রিক কিন্তু জাতীয় সরকার আনার প্রচেষ্টা আমাদের।